নমস্কার, শুভ সন্ধ্যা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি শ্রী শ্রী মুক্তকেশী মাতা বারোয়ারি কমিটি এই পূজা মণ্ডপ ঘোষপাড়ার একটি উল্লেখযোগ্য প্রতিমা শ্রী শ্রী মুক্তকেশী মাতা বারোয়ারি কমিটির এই প্রতিমা আমরা দেখতে পাচ্ছি। সুন্দর একটি নান্দনিক প্রতিমা। সেই প্রতিমা নবদ্বীপের সেরা 10-এ স্থান করে নিয়েছে। অষ্টম বর্ষ মুক্তিযুদ্ধ পত্রিকা, পুরাতন মুক্তিযুদ্ধ পত্রিকার পক্ষ থেকে অষ্টম বর্ষ রাজ সম্মাননার যে আয়োজন করা হয়, সেইখানে নবদ্বীপের বিভিন্ন প্রতিমার মধ্যে থেকে সেরা 10-এ স্থান করে নিয়েছে এই শ্রী শ্রী মুক্তকেশী বারোয়ারি কমিটি। আমরা এই মুহূর্তে তাদের হাতে পুরস্কার তুলে দেবো। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কর্মকর্তারা রয়েছে, সম্পাদক রয়েছে, সভাপতি রয়েছে, বিভিন্ন কর্মকর্তারা রয়েছে। একে একে তারা এসে হাজির হয়েছে। প্রচুর মানুষ একটু পরে আমরা দেখব যে এই প্রতিমা দেখতে আসবে এবং এই প্রতিমার স্বাদ গ্রহণ করবে এবং এখানে বিভিন্ন অনুষ্ঠান হবে, সেগুলো দেখবে। আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি আজকে বিশেষ অতিথি, আমাদের প্রিয় মানুষ বিজন কুমার সাহা মহাশয়কে। বিজন কুমার সাহা আমাদের জাতীয় শিক্ষক, সেই পুরস্কার তুলে দেবেন। স্বর্গীয়া নীলিমা মুখোপাধ্যায় স্মৃতি পুরস্কার তুলে দেবেন জাতীয় শিক্ষক আমাদের প্রিয় মানুষ বিজন কুমার সাহা। আমাদের কর্মকর্তাদের হাতে সেই পুরস্কার তুলে দিচ্ছে। আমরা সুন্দর সময়ের সাক্ষী থাকবো। একটি মোমেন্টো, একটি ট্রফি, সুদৃশ্য ট্রফি তুলে দেওয়া হলো মুক্তকেশী বারোয়ারি কমিটির সকল সদস্যদের হাতে। সুন্দর একটি সুদৃশ্য শংসাপত্র তুলে দেবেন আমাদের এই পুরাতন মুক্তিযুদ্ধ পত্রিকার সম্পাদক এবং সাংবাদিক হিমঙ্কর ভট্টাচার্য। সকলে উষ্ণ করতালির মাধ্যমে অভিনন্দন জানাবেন। মুক্তকেশী বারোয়ারি কমিটি এই পূজা মণ্ডপে তার প্রতিমা পুজো করে এবং অসংখ্য মানুষ এখানে আসে সেই প্রতিমা দর্শন করতে। আমরা একটু জেনে নেব এই প্রতিমা পুরস্কৃত হলো নবদ্বীপের সেরা 10। প্রচুর প্রতিমা তৈরি হয়, সেখান থেকে সেরা 10-এ স্থান করে নিল এই মুক্তকেশী বারোয়ারি মাতার। কেমন অনুভূতি? খুব অসাধারণ অনুভূতি। আমরা ধন্যবাদ জানাবো মুক্তিযুদ্ধ কর্তৃপক্ষকে আমাদের এই স্বীকৃতি দেওয়ার জন্য। আমরা ধন্যবাদ জানাবো আমাদের বোসপাড়ার সকল অধিবাসীবৃন্দ এবং তাছাড়া পাড়ার বাইরে আমাদের যারা সদস্যবৃন্দ আছে প্রত্যেককে সহযোগিতা ছাড়া এই পুজো সম্ভব হতো না। আমাদের পুজো প্রায় 124 বছর কমপ্লিট করলাম, অনেক প্রাচীন পুজো। আর যারা এর আগে যারা বড়রা ছিলেন তারা পুজোটাকে অনেক বড় করেছে ছোট থেকে, আমরা সেই ধারাটা অব্যাহত রেখেছি। অশেষ ধন্যবাদ মুক্তিযুদ্ধ কর্তৃপক্ষকে। অসংখ্য ধন্যবাদ।